নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো একটা খুব সুন্দর শরবত, তরমুজের শরবত। তরমুজ এখনও পাওয়া যাচ্ছে বাজারে, তাই তরমুজ দিয়ে কিন্তু চটজলদি এইভাবে বানিয়ে নিতে পারো তরমুজের শরবত। দেখো, আমি তরমুজটাকে, খুব বড় না, মোটামুটি সাইজের তরমুজটাকে আমি এবার মুখটাকে কেটে নিচ্ছি। মুখটাকে কেটে নিয়ে এটাকে কিন্তু পিস পিস করে করবো না, মুখটা কেটে নিয়ে তারপর দেখো আমি কীভাবে এটা রসটা বের করছি, তাহলেই বুঝতে পারবে। দেখো, আমি তরমুজটাকে কিন্তু কেটে নিয়ে নিই, পিস পিস করে করব না, এইভাবে কিন্তু আমি তরমুজের রসটা বের করি। তরমুজ যেহেতু জলীয় জিনিস, মানে রসটা বেরোতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগে। দেখো, আমি আগে ছুরি দিয়ে ভালো করে কিন্তু এটাকে খুঁচিয়ে নিচ্ছি, তারপর যখন আমি বের করব দেখবে পুরো রস হয়ে গেছে। হ্যাঁ, একটুখানি আবার এটাকে বের করে আবার একটুখানি, যেহেতু অনেকটা বড় এই প্রসেসে করতে গেলে, কিন্তু এইভাবে করেছি বলে কিন্তু পুরো জলটা একদম বেরিয়ে এসছে তরমুজ থেকে। এবার দেখো, আমি এটা বাটি নিয়ে নিয়েছি। এবার দেখো তরমুজটাকে মানে ছুরি দিয়ে কুচিয়ে কতটা বেরিয়ে গেছে দেখো তরমুজটা। আর যেহেতু বারবার বলছি, যেহেতু নরম জিনিস সেহেতু তাড়াতাড়ি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগছিল না। আচ্ছা দেখো, আর যেটুকুনি আছে সেটুকুনি কিন্তু আমি বের করে নিচ্ছি। নিয়ে কিন্তু এটা এবার একটুখানি মিক্সিতে দেবো, কারণ মিক্সিতে না দিলে না ভালো করে গ্রাইন্ড হবে না। আর তারপরে কিন্তু বিচিগুলোকে ছেঁকে নিতে হবে, যেহেতু তরমুজের অনেক বিচি থাকে সেই জন্য। আচ্ছা, প্রথমে দেখো, আমি যেহেতু অনেকটা জল বেরিয়ে গেছে, এইভাবে তো মিক্সিতে দিতে পারবো না, তাই যে জলটা বেরিয়েছে সেই জলটাকে আগে আমি ছাঁকনিতে ছেঁকে এটাকে, সেই জলটাকে আগে আমি ছাঁকনিতে ছেঁকে বের করে নিলাম। কেননা এতটা কিন্তু মিক্সিতে পেস্ট করা যাবে না, সেই জন্য আগে কিছুটা জল আলাদা করে নিলাম। আচ্ছা, এবার দেখো, যেটা আমি, যেগুলো রয়েছে তরমুজের অংশগুলো বাকি যেগুলো, সেগুলোকে এবার মিক্সিতে দিয়ে রস বের করে নেব। চলো, এবার কিছুটা পরিমাণ দেবো, পুরোটা একসঙ্গে হবে না। এবার দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মিক্সিটাকে কিন্তু ঢেকে দেবো, দিয়ে এটাকে একবার ঘোরালেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, মিক্সিতে দেখো হয়ে গেছে, রসটা বেরিয়ে গেছে, কিন্তু দেখো বিচিগুলো কিন্তু ব্লেন্ড হয় না, এই জন্য কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে, নইলে কিন্তু বিচিগুলো থেকে গেলে মুখে পড়বে। এবার চলো বিচিগুলোকে ছেঁকে নিই। আর রসটা যখন দেখো অনেকটাই, কিন্তু যেহেতু তরমুজটা বড় ছিল, অনেকটা রস হয়েছিল। এবার দেখো কিছু, পুরোটা তো ছাকা যাচ্ছে না, তাই এটা হাত দিয়ে কিন্তু ঘুরিয়ে নিতে হচ্ছে। আচ্ছা দেখো, এবার আমি এর মধ্যে আমার যে চিনির কিন্তু গুঁড়ো করা ছিল, আমি এখানে চিনি গুঁড়ো দিচ্ছি। দিয়ে একটু, আমার তরমুজটা মিষ্টি ছিল কিন্তু একটু সামান্য পরিমাণে চিনি দিয়েছি, চিনির গুঁড়ো দিয়েছি। এবার দেখো এখানে আমি এখানে একটুখানি চিনির গুঁড়োটা দিয়ে, আচ্ছা এর মধ্যে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একসঙ্গে মিশিয়ে গ্লাসে, ওটা ডেকোরেশনের জন্য ওটা করেছিলাম। দেখো, এবার এটা এখন দেখছি সবাই খুব করছে, ট্রেন্ড আছে এটা, এই জন্য করছি। দেখো, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার গ্লাসটার চারিদিকে লেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে নিলে কিন্তু গ্লাসের মুখে এটা আটকে যাবে। আচ্ছা, এবার দেখো, আমি এটাকে এবার লেবুটা দিয়ে কিন্তু গ্লাসের চারিদিকে মিশিয়ে নিয়েছি লেবুর রস দিয়ে। এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি সারা কাঁচের গ্লাসের মুখের মধ্যে এটাকে লাগিয়ে দেবো, লেগে যাবে। আস্তে আস্তে করছি, যেহেতু কাঁচের গ্লাস তো একটু বেশি জোরে করা যায় না, ভেঙে যেতে পারে সেই জন্য। আর এবার দেখো, আগে একটু হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি, এবার আবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবো। তারপরে কিছু না, জাস্ট ডেকোরেশন, দেখতে সুন্দর লাগবে সেই জন্যই করা। এটা চাইলেও করতেও পারো, নাও করতে পারো, কোনো ব্যাপার না। এটা দেখো এবার দিয়ে দিচ্ছি, হয়ে গেছে, এই গ্লাসটা একটা পার্ট হয়ে গেছে। আর একটু আস্তে আস্তে করতে হচ্ছে, কেননা পুরোটা বসছে না, রসটা শুকিয়ে যাচ্ছে, সেই জন্য, এই জন্য এটা হয়ে গেছে। এবার আরেকটা গ্লাসে কিন্তু এভাবে একই প্রসেসে করে নেব। আচ্ছা, হয়ে গেছে আমার রসটা সম্পূর্ণ তৈরি। এবার কিন্তু আমার উপর থেকে একটু বরফের কুচি দিয়ে দিচ্ছি। অবশ্য তরমুজটা ঠান্ডা ছিল, ফ্রিজে ছিল, তবু আর একটু বরফ দিয়ে দিচ্ছি, যেহেতু গরমের সময় খেতে খুব ভালো লাগে সেজন্য। এবার দেখো, উপর থেকে আমি একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি, জাস্ট একটু গন্ধের জন্য, যাতে খেতে ভালো লাগে সেই জন্য কিন্তু দিয়ে দিচ্ছি একটু গন্ধরাজ লেবুর রস। আর এরপর কিন্তু আমি পাইপ দিয়ে জাস্ট একটু ঘুরে দেবো, দিলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের রস। মানে বাড়িতে যদি কোনো গেস্ট আসে, তোমরা কিন্তু অনায়াসে এরকমভাবে তরমুজের রসটা করে দিতে পারো, তারাও খেয়ে তৃপ্তি পাবে, তোমারও খুব ভালো লাগবে। আর পয়সা দিয়ে কিনে কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর কিন্তু কোনো দরকার পড়ে না এরকম শরবত করে দিলে।
আচ্ছা দেখো, চটজলদি তৈরি হয়ে গেছে আমার তরমুজের শরবত। খুব ভালো হয়েছিল খেতে, গরমে কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করে জানিও। যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে রয়েছে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।